বাড়িতে কোনো শুভ কাজ হলেই আমরা পায়েস রান্না করি। আমাদের বাঙালিদের কম বেশি পায়েস অনেক পছন্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইফে রেসিপি রুম থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের পায়েস। একবারের পায়েস খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই স্বাদটা আজীবন মুখে লেগে থাকার মতো পায়েস হবে। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার সাথেই থাকবে। পেজটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে আমার যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে পায়েস রান্না করি। তবে পায়েস তো আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি। তবে আমি কিভাবে পায়েস রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পায়েস রান্নার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 মুঠ পোলার চাউল। চাউলটা আমি পানি দিয়ে ভিজে রাখবো 10 থেকে 15 মিনিট। এতে করে চাউলটা ভিজে নরম হয়ে যাবে, দুধের সঙ্গে জাল করার সঙ্গে সঙ্গে মিশে যাবে। এই পায়েস খেতে অনেক মজার হবে। 3 মুঠ চাউলের জন্য আমি এখানে 3 কেজি গরুর দুধ নিয়েছি। গরুর দুধের পায়েস কিন্তু অনেক মজার হয়। চাইলে তোমরা এখানে গরুর দুধের পরিবর্তে যে কোনো প্যাকেটের দুধ দিয়ে পায়েস রান্না করতে পারবে। দুধের মধ্যে এখন আমি দিয়ে দেব চাউল। দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখনই দিয়ে দেব চাউল। এখানে চাউলটা আগের চেয়ে কিন্তু ফুলে মোটা মোটা হয়ে গিয়েছে। এখন আমি দুধের মধ্যে চাউলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। অনেকে কিন্তু পায়েসে লবণ খেতে পছন্দ করে না, তারা লবণ না দিলেও চলবে। আমার পায়েসে লবণ পছন্দ, তাই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে দেব, যাতে করে চাউলটা দলা পাকড়িয়ে না আসে। দুধের মধ্যে চাউল দিয়ে সাথে সাথে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে এটা দলা পাকড়িয়ে না আসে। এখন দিয়ে দিচ্ছি 1 ফুট কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা না দিলেও চলতো, পায়েস এমনিতে মজা হবে। তারপরেও আমি দিয়ে দিলাম 1 ফুট কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়াতে যাতে আরও পায়েসটা বেশি মজার হয়, তার জন্যই দিয়ে দিলাম। এখানে আমি 3 মুঠ চাউলের জন্য 3 কেজি দুধ নিয়েছি। চাইলে তোমরা এখানে 2 মুঠ চাউলের জন্য 2 কেজি দুধ দিতে হবে। 1 মুঠ চাউলের জন্য 1 কেজি দুধ দিতে হবে। চাউলের পরিমাপে দুধের পরিমাপটা দিলে তাহলেই তো পায়েস হবে রাজকীয় স্বাদের পায়েস, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এর স্বাদটা আজীবন মুখে লেগে থাকার মতো পায়েস হবে। চাউলটা দুধের সঙ্গে জাল করে একটা যখন এরকম বলক আসবে, তখন চাইলে তোমরা এখানে তেজপাতা, এলাচ ব্যবহার করতে পারো। আমার এগুলি পায়েসে পছন্দ না, তাই আমি এগুলো ব্যবহার করছি না। এখন আমি দুধের সঙ্গে চাউলটা নাড়াচাড়া করে ভালো মতো দেখো ঘন করে নিয়েছি। এখনও কিন্তু এই পর্যায়ে আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি। চাউলটাও কিন্তু ফুটে গিয়েছে। অনেকে পায়েস রান্না করতে গেলে চাউল নাই ফুটতে মিষ্টি ব্যবহার করে, তার জন্য কিন্তু চাউল আর ফোটে না। অবশ্যই চাউলটা ভালো মতো দুধের সঙ্গে ফুটিয়ে নিতে হবে, তারপরে মিষ্টি ব্যবহার করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি, আরও দিয়ে দিচ্ছি 1 ফুট কাপ চিনি। এখানে আমার পছন্দ মতো আমি মিষ্টি ব্যবহার করছি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো, মিষ্টির পরিমাপটা সেভাবেই দিবে। চিনি দেওয়াতে কিন্তু পায়েসটা আবারও একটু লুজ হয়ে আসবে, মানে পানি পানি হয়ে আসবে। এটা আমি আবারও জাল করে ঘন করে নেব। আমার এই পায়েস রান্না করতে 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। চিনি দেওয়ার পরে আমি আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। এটা আবারও একটু ঘন হয়ে এসেছে। এখন এটা আমি নামিয়ে নেব। নামানোর পর দেখবে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। তাইলে তোমরা এখানে বাদাম কিশমিশও দিতে পারো। আমি এগুলোও দিচ্ছি না, এগুলোও আমার পায়েসে পছন্দ না। হয়ে গেল কিন্তু রাজকীয় স্বাদের পায়েস। আমার এই ভিডিওটা ফলো করে একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবে। দেখবে একবার এই পায়েস খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই স্বাদটা এতটাই হয় যা একবার খেলে আজীবন মুখে লেগে থাকার মতো পায়েস হবে। আমি এখানে তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে বাদাম কিশমিশ অ্যাড করে পরিবেশন করতে পারো। তবে আমি এখানে দিয়ে দিচ্ছি চেরি ফল। আমি পায়েসটা নর্মাল ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য। আমার কিন্তু ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে অনেক পছন্দ। তোমাদের ঠান্ডা পায়েস খেতে পছন্দ কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।